নমস্কার বন্ধুরা, আন্দামান এক্সপ্লোরারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এখন আমরা হ্যাভলক আইল্যান্ডে আমার ননদের বাড়িতে আছি। এখান থেকে কিছু জায়গা আমরা ঘুরে দেখব এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন বিকালের বোটে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের উদ্দেশ্যে আমরা রওনা দিই। যাত্রা পথে সমুদ্র আর ছোট ছোট দ্বীপ পার করে সন্ধ্যাবেলা এসে পৌঁছাই হ্যাভলক আইল্যান্ডে। পরের দিন সকালে ঘুম ভাঙে কিছু অজানা পাখির ডাকে। প্রকৃতি যে মানুষের কতটা কাছে তা উপলব্ধি করার সুযোগ এখন খুব একটা হয়ে ওঠেনি। সকালবেলা পাখিদের এতটা কাছ থেকে দেখতে পাওয়া এক কথায় ভাগ্যেরই ব্যাপার। সকালের জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি ঘোরাঘুরির উদ্দেশ্যে। আপনাদের জানিয়ে রাখি, হ্যাভলকে এলিফ্যান্টা বিচ, রাধানগর বিচ ও কালো পাথর বিচের মতো ঘোরার সুন্দর সুন্দর আরও অনেক জায়গা আছে। আসুন যাত্রা শুরু করি। ননদের বাড়ি থেকে বড় রাস্তায় উঠতে মাঠের মাঝখান থেকে কিছুটা পথ পেরোতে হয়। গতকাল রাতে বৃষ্টির কারণে মেঠো রাস্তা একটু পিচ্ছিল হয়ে গেছে, তাই সবাই সাবধানে হাঁটছি। সাথে টমিও আমাদের রাস্তায় ছাড়তে যাচ্ছে। দুদিকে ধানের ক্ষেত আর মাঝখানে সরু মাটির রাস্তা। এ যেন কোনো এক গল্পের গ্রাম্য পরিবেশ। বড় রাস্তায় আসতে না আসতেই বাস চলে এলো। চলুন পরবর্তী যাত্রাপথ বাস থেকেই দেখা যাক। দুপাশে সবুজ জমির মাঝের সরু রাস্তা দিয়ে আমরা চললাম হ্যাভলক জেটির দিকে। চলুন রাস্তায় যেতে যেতে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করি। আমাদের যাত্রাপথের ডান দিকে পড়ে কালাপাথর সি বিচ। সেটি পার করে আমরা এখন সামনের দিকে এগোলাম। এখন হ্যাভলক জেটি বাস স্ট্যান্ড থেকে 7 নাম্বার অর্থাৎ রাধানগর বিচে যাওয়ার জন্য অন্য আরেকটি বাসে উঠে পড়লাম। চলুন দেখা হচ্ছে রাধানগর বিচে। পৌঁছালাম রাধানগর বিচ বাস স্ট্যান্ডে। চলুন ধীরে ধীরে যাওয়া যাক সমুদ্রের দিকে।
আবহাওয়া খারাপ থাকার জন্য এলিফ্যান্টা বিচ যেহেতু বন্ধ ছিল, সে কারণে রাধানগর বিচে মানুষের ঢলটা একটু বেশি ছিল। মেঘলা আকাশ, সাথে সমুদ্রের ঢেউ। বেশি কথা বলবো না, শুধু উপভোগ করুন। বেশ কিছুক্ষণ স্নান করে এবং ঘোরাঘুরির পর দুপুরের খাবার খাওয়ার জন্য সেখানকার একটি বাঙালি হোটেলে যাই। মেনুতে ছিল বাঙালি মাছের থালি, যার মধ্যে ছিল সাদা ভাত, ডাল, একটি তরকারি এবং মাছের কালিয়া। খাওয়া দাওয়া সেরে প্রকৃতিকে বিদায় জানাতে জানাতে চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।